জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে নবীগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আলহাজ আবুল কাউসার আশা সভায় উপস্থিত থেকে নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, ৭ নভেম্বরের এই সংহতি দিবসের অনুষ্ঠানকে তারা সর্ববৃহৎ অনুষ্ঠানে রূপ দেবেন। এ সময় তিনি মনোনয়নকে নিয়ে কোনো কথা বলতে নারাজ হলেও নেতাকর্মীদের আবেগ ও ভালোবাসার প্রতি সম্মান জানান। বিস্তারিত থাকছে টেস্ট রিপোর্টে। ৭ নভেম্বর বৃহস্পতিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জের বন্দর এলাকার নবীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। এই সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং নাসিক ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ আবুল কাউসার আশা। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তাদের এই ৭ নভেম্বরে জাতীয় বিপ্লব ও সংহতির প্রোগ্রাম এই জগৎকালের সর্ববৃহৎ প্রোগ্রাম হবে। তিনি বিশ্বাস প্রকাশ করেন যে তার মুরব্বী, ছোট ভাই, কর্মী এবং সহযোদ্ধারা সবাই মিলে তার কথার সম্মান রাখবেন। তিনি মনোনয়নের বিষয় নিয়ে কোনো কথা নেই বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, নেতাকর্মীরা কালাম সাহেবকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান, এটি তাদের আবেগ ও ভালোবাসা। তাদের বক্তব্য অনুযায়ী মনোনয়ন পরিবর্তনশীল এবং কেউ না কেউ এটি পাবেই, তাতে তার কোনো কথা নেই। তিনি বলেন যে আজকের সভায় তারা যে সাড়া দিয়েছেন সেটাই তার পরিবারের জন্য সবচেয়ে বড় পাওয়া। এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন থানা, ওয়ার্ড ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত থেকে ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে সফল করার প্রত্যাশা ব্যক্ত করেন। আজকে আমরা আসলে এই বসাটার কারণ হচ্ছে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমরা তো সবসময় প্রোগ্রাম করি, তো এইবারও তো আমাদের প্রোগ্রাম করা লাগবে নাকি? আমি যখনই বলেছি এইবারের প্রোগ্রামটা ইনশাআল্লাহ সর্ববৃহৎ হবে, আপনারা ঠিক ততবার আমার এই কথাকে সত্য প্রমাণ করেছেন। আপনারা একটা কথা মনে রাখবেন, হতাশ হওয়াটা কিন্তু ইমানদারের লক্ষণ না। সম্মান দেওয়ার মালিক কে? সম্মান নেওয়ার মালিক কে? ভরসা করবো কার উপরে? একমাত্র পৃথিবীতে একটা সত্য যেটা কোনো পরিবর্তন হবে না, সেটা হবে কি? মৃত্যু। মরতে হবে, এছাড়া বাকি সবকিছু পরিবর্তনশীল। সংক্ষেপে বললাম, সবাই যার যার জায়গা থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলেন, দলের আদর্শ থেকে বিচ্যুত হবেন না, দলের আদর্শের প্রতি অনুগত্য রাখেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, মিছিলের সবার শেষের যে ছেলেটা আছে তাকে মূল্যায়ন করা হবে। আরে আমরা তো গুলির সামনে নেতৃত্ব দিয়েছি, অবশ্যই মূল্যায়ন করা হবে, হবে না? যদি এই বিশ্বাসটা না রাখেন তাহলে এই দল করার দরকার নেই। এই দলটা যেহেতু আমরা করি, আমরা যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শে বিশ্বাস করি, আমরা যেহেতু আমাদের আপোষের নেত্রী, বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী, আমাদের গণতন্ত্রের মা, আমাদের মা বেগম খালেদা জিয়ার নেতৃত্বের উপর আস্থাশীল, আমরা যেহেতু এখনো ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে স্বপ্ন দেখি, তাদের সিদ্ধান্ত চূড়ান্ত। সে সাথে আমরা একটা উদার গণতান্ত্রিক দল, জাতীয়তাবাদী দল বিএনপি, মত বা আমাদের মতামত আমরা পেশ করতে পারি। এটা যেরকম আমাদের বলার সুযোগ আছে, আমাদের নেতৃত্ব এটা শোনারও আগ্রহ আছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।